এরপর আমি এই সুতোটা দিয়ে পরে শুরু করছি, কেমন? এই যে নেক্সট আরেকটা বর্ডার লাইনের সেলাই দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারি আরেকটি নতুন ভিডিওতে আমি রত্না তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমি অবশ্যই ভালো আছি। তো চলো, আজকে আমি এর আগের ভিডিওটাতে তোমাদের কাঁথা স্টিচ ভার্সাস লাম্বানি স্টিচ দেখিয়েছিলাম। জানো তো, এইরকম যে সেলাইগুলো থাকে কাঁথা স্টিচেরই, ওগুলো লাম্বানি ওয়ার্কে ইউজ করা হয়। চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথমে তোমাদের দেখিয়ে দিই, এই যে এইভাবে এই টাইপের যে থাকে তোমার পেপারগুলো, এগুলোর মধ্যে এমনিভাবে ডট দিয়ে দিয়ে তোমরা এই যে এমনিভাবে সব ডট দিয়ে দিয়ে তোমরা ডিজাইনটা তৈরি করে নিতে পারো, তাহলে তোমার বানাতেও খুব সুবিধে হবে। দেখো, আমি এখানে অনেক ধরনেরই ডিজাইন বানিয়েছি। তো চলো এবার কাপড়ে শুরু করা যাক। আচ্ছা, কাপড়ের জন্য সব থেকে প্রথমে আমি এই যে স্কেলটা আছে, স্কেলটাতে ছোট ছোট দাগ দিয়ে দেবো। এটাতে দেখো, এখানে যেমন মনে করো আমি এতটা নেব, ঠিক আছে? এই যে এমনি করে করে ছোট ছোট জাস্ট এতটা অবধি নিলেই হয়ে যাবে। তো আমি এটাতে এমনি, যারা প্রথম প্রথম বানাবে তারা একটু দাগ দিয়ে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। গ্যাপিং গুলো যেন ঠিক থাকে। হ্যাঁ, তো আমি শুরু করছি এটাতে, কারণ পুরো দাগ দিয়ে করতে গেলে অনেকটা সময় নেবে। প্রথমে সিম্পল একটা কাঁথা স্টিচ দিয়ে নিতে হবে। এইখানে যতটা নেবে এখানকার গ্যাপিংটাও অতটাই রাখবে। আমি একটু বড় নিচ্ছি, যেহেতু ভিডিওটা তোমাদের শেখাচ্ছি, সেই জন্য তোমরা নিজের হিসেব মতন ছোট ছোট নিতে পারো। আর হ্যাঁ, আরেকটা কথা জানিয়ে দিই, আমি সবসময় অ্যাঙ্কারের সুতো ইউজ করি, কেমন? তবে তোমাদের নিজের নিজের যেখানে যে বানাবে সেখানে যেটা ভালো হয়, যেটা তোমরা ভালো বুঝবে, কিংবা দোকানে যেটা অ্যাভেলেবেল সেটাই বানাবে। এরপর এই দেখো, এখানটা হলো নিয়ে জাস্ট একটুখানি, হ্যাঁ এই যে, এরপর এই যে এভাবে এটাকে আমি 3 লাইনের কাঁথা স্টিচ করে নিলাম। এরপর তোমাদের পরেরটা দেখাচ্ছি। আমি এখানে দুটো রং ইউজ করেছি, তোমরা ইচ্ছে করলে একটা রঙও করতে পারো, আবার দুটোও করতে পারো। রং বেরং কন্ট্রাস্ট কালার কম্বিনেশন নিজের ইচ্ছে মতন ইউজ করতে পারো। দেখো, এখান থেকে আমি ওঠাচ্ছি। এরপর আমি কিভাবে ছুঁচেটা পরাচ্ছি সেটা ভালো করে ধ্যান দিয়ে দেখো, তাহলেই তোমরা এটা খুব ইজিলি শিখে যেতে পারবে। এর পরেরটা এখান দিয়ে এখানে নিয়ে নিলাম। এরপর
এই দেখ, এই যে এটা ঘন করলে এটাও ছোট হবে। আর এই টাইপের সেলাইগুলো পাঞ্জাবির যে গলাতে হোক কিংবা ব্লাউজের হাতে কিংবা এটা 5-6টা করে দিয়ে দিয়ে শাড়ির আঁচলেও বর্ডার লাইনের কাজে ভালো লাগবে দেখতে। তাহলে এই ধরনের একটা সেলাই দেখতে পেলে। এরপর আরেক ধরনের দেখাচ্ছি, এটা এখানে দিয়ে এন্ড করে দিচ্ছি। এই ঠিক আছে, এরপর আরেক ধরনের নেক্সট আরেকটা বর্ডার লাইনের সেলাই দেখাচ্ছি। এটা যেমন 3টে লাইন দিয়েছিলাম, এটা তো সেম 3টে লাইনই করব। এই দেখো, এইটাতে যেমন একটু বেঁকে গেছিল, তার জন্য কি করতে হবে বলো তো? এটাতে দেখো, এটাই নিয়ে নিলাম। এরপর আমার একটা উপরেও করতে পারি। দেখো, 3টে এইভাবে করে নিলাম। এরপর আমি এই সুতোটা দিয়ে পরে শুরু করছি, কেমন? নিজে আমি কিভাবে সেলাইটা করছি সেটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। এটা প্রথমে একটু অসুবিধা মনে হলেও দেখবে প্র্যাকটিস করতে করতে তোমার খুব ইজি মনে হবে করতে, কোনো রকম অসুবিধা হবে না।
আমরা গুজরাটি স্টিচটা যেমন করি, প্রথমে একটুখানি অসুবিধা মনে হয়, কিন্তু তারপরে আবার খুব ইজিভাবে ওটা হয়ে যায়। এই দেখো, তো তোমরা দেখতেই পাচ্ছ এই একটা রকম আর এই একটা ভাবে দুটো তোমাদের এই বর্ডার লাইনের সেলাই আমি দেখালাম। আগামী ভিডিওতে আবার দুই রকমের দেখাবো। তো আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে এই আমার ইউনিক হ্যান্ড এমব্রয়ডারিতে নতুন নতুন এই ধরনের অনেক সেলাই তোমরা পাবে। স্পেশালি গুজরাটি স্টিচ, লাম্বানি স্টিচ, এগুলো তো নিশ্চয়ই পাবে। তাছাড়াও ভারতবর্ষের কেন বিশ্বের সব জায়গাকার সব ফোনেরই তোমরা সেলাই দেখতে পাবে। আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমার জন্য অনেক মহত্বপূর্ণ কাজ করে। আর যারা নতুন প্রথমবার ভিজিট করছো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিও নিয়ে শীঘ্রই আসবো, আর সেটাতে তোমরা এই ধরনেরই আরো কিছু নতুন ডিজাইন দেখতে পাবে। কেমন? তো তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর জীবনটাকে উপভোগ করো।